দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। রেড অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে। কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে সিআইএসএফ জওয়ানের সংখ্যা। লাগেজ চেক করে শুরু করে গাড়িতে তল্লাশি রয়েছে বাড়তি সতর্কতা। সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে সেই ছবি তুলে ধরেছে প্রতিনিধি শাকিল মুস্তাক। দেখুন। লালকেল্লার সামনে গত কয়েকদিন আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার জেরেই কিন্তু কলকাতা সহ একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে আজকে কিন্তু কলকাতা বিমানবন্দর কিন্তু সকাল থেকেই কিন্তু পুরোদস্তুর হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত সিআইএসএফ জওয়ানদের নিয়ে নিরাপত্তায় মুড়ে ফেলেছে এই কলকাতা বিমানবন্দর চত্বর এবং এনএসসি থানার পুলিশও কিন্তু তাদের সঙ্গে রয়েছে। মূলত যেটা দেখা যাচ্ছে, যাত্রীদের যে ডোমেস্টিক ফ্লাইট যারা ধরবেন তাদেরকে 2 ঘন্টা আগে আসতে বলা হয়েছে সময়ের থেকে, এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টা আগে আসতে বলা হয়েছে। যাত্রী সুরক্ষার জন্যই কিন্তু কলকাতা বিমানবন্দর এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, অবশ্যই মেসেজ পেয়েছি, তাই আমরা 3 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছি। এখানে এসে নিরাপত্তা কেমন লাগছে? আগের থেকে বহুত বেশি নিরাপত্তা আছে দেখছি, তো প্রচণ্ড টাইট করে রেখে দিয়েছে, আমাদের কোনো অসুবিধা হয় না। স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যেভাবে নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয় এই কলকাতা বিমানবন্দর, সেইভাবেই কিন্তু এই পুরোদস্তুর হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লির ঘটনার জেরে। গাড়িতে যে ডিগ্গি, সেই ডিগ্গি এবং ব্যাগ যাত্রীদের কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, চেকিং করে দেখা হচ্ছে, এবং কলকাতা বিমানবন্দর থেকে যে টার্মিনালের যে ঢোকার গেট এবং বিমানে ওঠা পর্যন্ত 3 জায়গায় চেকিং করা হচ্ছে। ক্লিনিকার ডক্স থেকে শুরু করে স্ক্যানিং, এই সব দিক দিয়ে কিন্তু চেকিং করা হচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি।